আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটা জামার ডিজাইন শেয়ার করব। তো আপনারা চাইলে কিন্তু অল্প কিছু টাকা খরচ করে আপনাদের ছোট্ট সোনামণিদেরকে ঈদে পরার জন্য অথবা কোনো ইভেন্টে পরার জন্য এরকম গর্জিয়াস একটা জামা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন জামার ওপরের দিকটা আমি কুশি কাটার কাজ করেছি এবং নিচের দিকটায় নেট কাপড় এবং বাটারফ্লাই ফলস কাপড় দিয়ে জামাটা তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন জামাটা আসলে কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি যেটা করেছি, কুশি কাটা দিয়ে জামার ওপরের পার্টটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি এটা 1 বছরের মেয়েদের জন্য তৈরি করেছি, তাই বডি নিয়েছি 16 ইঞ্চি এবং ওপরের অংশটুকু লম্বা রেখেছি 9.5 ইঞ্চি। আর এটা তৈরি করার জন্য আপনারা কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনারা যদি ইউটিউবে গিয়ে কুশি কাটার ফ্রক লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো টিউটোরিয়াল চলে আসবে এবং সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো এরকম একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এরপর জামার নিচের অংশটুকু তৈরি করার জন্য এখানে আমি 12 গিরা পরিমাণ নেট কাপড় নিয়েছি। নেট কাপড়ের উপর হালকা করে কাজ করা রয়েছে। আর এখানে ফলস দেওয়ার জন্য 12 গিরা পরিমাণ বাটারফ্লাই কাপড় নিয়েছি। তো এখন আমি যেটা করব, জামার নিচের পার্টের লম্বার মাপ অনুসারে নেট কাপড় এবং ফলস কাপড়টিকে কেটে ফেলবো। তো এই যে সামনে যে ভারী কাজটুকু রয়েছে এই কাজটুকু কিন্তু জামার সামনের দিকে থাকবে এবং হালকা কাজটুকু পেছনের দিকে থাকবে। তো এইভাবে করে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে এবং জামার নিচের অংশের লম্বা যতটা হবে সেই মাপ অনুসারে কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড় দুটিকে কেটে নিয়েছি। তো এই যে এই কাপড়টুকু দিয়ে জামার সামনের পার্টের নিচের অংশটুকু তৈরি করব। আর কাপড়টির লম্বা নিয়েছি এখানে আমি 12 ইঞ্চি পরিমাণ। আর একই রকমভাবে এই কাপড়টুকু দিয়ে জামার পেছনের পার্টটা তৈরি হবে, অর্থাৎ পেছনের পার্টের নিচের অংশটুকু। তো এই কাপড়টুকুরও লম্বা কিন্তু 12 ইঞ্চি রয়েছে। আর নিচে যে আমরা ফলস কাপড় দিব, এই ফলস কাপড় দুটির লম্বা কিছুটা কম রয়েছে, অর্থাৎ এখানে ফলস কাপড়ের লম্বা রয়েছে 11 ইঞ্চি পরিমাণ। তার মানে নেট কাপড়ের চাইতে ফলস কাপড়ের লম্বাটা 1 ইঞ্চি পরিমাণ কম রয়েছে। তো এখন প্রথমে আমি ফলস কাপড়টিতে এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে নিব এবং কুচি দিয়ে জামার সামনের পার্টের এই অংশটুকু সমান করব। তো একই রকমভাবে সবগুলো কাপড়েই কিন্তু কুচি দিয়ে নিতে হবে। তো চলুন আপনাদেরকে এটা তৈরি করে দেখাই। তো এই যে এরকম করে আপনারা ছোট ছোট করে কাপড়টিতে কুচি দিয়ে নেবেন। আর কুচিটা একটু চ্যাপটা করে দিবেন, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে, কাপড়টা ফুলে ফুলে থাকবে। তো দেখুন আমি কিন্তু একটু চ্যাপটা করে কুচিটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং কুচি দেওয়ার পর কাপড়ের চওড়াটা ওপরের পার্টের তুলনায় দুই পাশে প্রায় 1/2 ইঞ্চি করে বেশি রয়েছে। তো এই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু সেলাইয়ের জন্য বেশি করে রাখতে হবে, অর্থাৎ উপরের পার্টের তুলনায় নিচের পার্টের কাপড়টা কুচি দেওয়ার পর আপাতত 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে দুই পাশে বেশি থাকবে। তো একই রকমভাবে আমি কিন্তু নেটের কাপড়টিতেও ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে একটু চ্যাপটা করে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এবার যেটা করতে হবে, নিচের এই ফলস কাপড়টির ওপর নেট কাপড়টিকে সোজা করে রেখে দুটি কাপড় একসাথে ওপর থেকে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে, অর্থাৎ কাপড় দুটিকে একসাথে জোড়া দিয়ে নিতে হবে। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে বিষয়টি বুঝতে পারছেন। এভাবে করে দুটি কাপড়ই আমি জোড়া দিয়ে নিলাম। তো এরপর একই রকমভাবে পেছন পার্টের কাপড় দুটিকেও জোড়া দিয়ে নিতে হবে। তো আমি আগে থেকে পেছন পার্টের কাপড় দুটিতে কুচি দিয়ে নিয়েছিলাম। এখন ফলস কাপড়ের ওপর নেট কাপড়টিকে রেখে দুটি কাপড় একসাথে জোড়া দিয়ে নিচ্ছি। আসলে ঘরে বসেও যে এরকম দামি জামা তৈরি করা যায় এটা আপনারা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এখন যেটা করতে হবে, পেছন পার্টের ওপর সামনের পার্টের কাপড়টিকে এইভাবে করে রেখে দুটি কাপড়ের 4টা পার্ট একসাথে ভালো করে মিলিয়ে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ফলস কাপড় এবং নেট কাপড় মিলিয়ে টোটাল 4টা পার্ট ভালো করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা করতে হবে। তো এইভাবে করে ওপর থেকে একদম নিচ পর্যন্ত সেলাইটি করে নিতে হবে। তো দেখুন এই দিকটা সেলাই করা হয়ে গিয়েছে, একই রকমভাবে আমাদের অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু কাপড়ের 4টা পার্ট ভালো করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা করতে হবে। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে প্রথমে সোজা করে নিব
এরপরে জামার উপরের পার্টের কাপড়টিকে নিয়েছি। এখন এই যে নিচের যে অংশটুকু রয়েছে মাঝখানের অংশটুকু এভাবে করে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে ব্যাক স্টিচ দিয়ে জোড়া দিয়ে নিতে হবে। তো এইভাবে করে জোড়া দেওয়ার পর এখন আমাদের উপরের পার্টের কাপড়ের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দিয়ে নিতে হবে। এজন্য নিচের পার্টের কাপড়টিকে নিয়ে মাঝখান থেকে প্রথমে সমানভাবে একবার এভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং ঠিক মাঝখানে একটা মার্কিং করে নিতে হবে। তো আমি উল্টো পাশে মার্কিংটা করে নিলাম। এখন উপরের পার্টের ওপর নিচের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করে নিতে হবে। অর্থাৎ জামার উপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা আমরা মাঝখান থেকে এইভাবে করে জোড়া দিয়ে নিব। এটা খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। তো এইভাবে করে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে তারপরে পুরো কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো অনেকে আছেন যারা কিন্তু সাধারণ সেলাই মেশিন দিয়ে এই ধরনের নেট কাপড়ের জামা বানাতে চান না, অথবা এটা ভাবেন যে হয়তোবা কাপড়টা নষ্ট হয়ে যাবে। তা আসলে সেরকম কিছুই হয় না। দেখুন আমি কিন্তু অনেকগুলো জামা দামি কাপড়ের জামাই কিন্তু এই সাধারণ সেলাই মেশিন দিয়ে বানিয়েছি। আসলে আপনারা যদি সেলাইটা ঠিকমতো দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই জামাগুলো বানিয়ে ফেলতে পারবেন। তো কাপড়টিকে একবার সেলাই করা হয়ে গেলে এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেহেতু আমরা নিচের পার্টের কাপড়টিকে নিচের দিক থেকে কেটেছি তাই নিচের দিকটায় আমাদের আর কোনো সেলাই দেওয়ার প্রয়োজন হলো না, অর্থাৎ নিচের দিকটা কিন্তু আগে থেকে লক হয়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো